ভাইয়েরা আমার লক্ষ্য করবেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জীবন নামক শব্দটা দিয়ে যাদের জীবনটাকে শুরু করে দিয়েছেন, ওই মাখলুক মানুষ হোক, গাছপালা, বৃক্ষলতা হোক না কেন, তার মরণ আছেই আছে, ঠিক কিনা জুড়ে বলেন। মায়ার নবী বলেন, প্রতিটি মানুষের ধারে, প্রতিটি মানুষের দরওয়াজায়, প্রতিটি মানুষের কাছে দৈনিক আজরাইল 5 বার করে আসতেছেন। কয়বার? আরো আসতে বলেন। নবীজি বলেন, ইয়াখিফু আলাল বাব 5 মাররাত। নবী বলেন, প্রতিটি মানুষের ধারে, প্রতিটি মানুষের দরওয়াজায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া চিঠি নিয়া প্রতিটি মানুষের ধারে ধারে প্রতিদিন 5 বার করে আসতেছেন। কয়বার? 5 বার। অতএব মরতে হবে, এতে কোনো সন্দেহ। এবার মরার আগে যদি আমি আপনার জীবনকে সুন্দর করে কোরআন সুন্নাহ মতো গঠন করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সার্থক, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, কেমনে সার্থক হবে লক্ষ্য করে দেখেন। আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমির পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছে, যাওয়ার পথে বেচারার ব্যক্তি, ওই ব্যক্তির শরীরের মধ্যে একটা ক্লান্তি এসে গেল। এই ক্লান্তি আসার পরে তিনি যখন বিশ্রামের জন্য, তখন দেখা গেল একটা উঁচু জায়গার মধ্যে তিনি বিশ্রাম নেওয়ার জন্য যখন বসলেন, এই বসার সাথে সাথে যখন ওই বসলেন, বসার পরে ভিতর থেকে মাটির নিচ থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতেছে। কোথা থেকে? আরো জোরে বলেন না। মাটির নিচ থেকে যখন কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতেছে, পথিক তখন ডাক দিয়া বলে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পথিকটা কি বলছেন? সুবহানাল্লাহর আওয়াজ দিছেন। এমনি মাটির নিচ থেকে আওয়াজ আসে, পথিকরে সুবহানাল্লাহর আওয়াজ এই তুমি তেলাওয়াত শোনার পরে বলেছো, ও পথিক জানি এই কবরের ভিতরে আমি কোরআনে কারীমের তিলাওয়াত একবার দুইবার নয়, 1000 2000 বার নয়, আমি 5000 বার আল্লাহর কোরআনকে খতম করেছি। কিন্তু যতবারই কোরআন খতম করি না কেন, একটা কোনো সওয়াব হইতো না, একটা নেক আমার আমল নামায় হবে না। পথিকেরা, তুমি যদি একবার সুবহানাল্লাহ যে পড়েছো, একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমার আমল নামায় তুমি দিয়ে দাও, আর 5000 বার কোরআনের খতমের সওয়াবটা তুমি লইয়া যাও। তুমি একবার সুবহানাল্লাহ পড়ছো, একবার সুবহানাল্লাহর সওয়াবে তো হইছে, আমি 5000 বার যে কবরের জগতে থাইকা কোরআনে কারীমের তিলাওয়াত করছি, কোনো ফায়দা হইছে না। আরো জোরে কোন না। দুনিয়াতে থাইকা যদি একবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি বলে, এটার সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়লে সওয়াব হয়, আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব হয়। খাবারের পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন পড়লে সওয়াব হয়। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়লে ঘুমাইলে সওয়াব হয়। আবার ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়লে সওয়াব হয়। আবার বান্দা যখন গোসল করতে যাই তখনও সওয়াব হয়। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহর নবী শিক্ষা দিন, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুমি একটার সরিষা পরিমাণ দান যদি কাউকে করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায়ও সওয়াব উঠাইয়া দিবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে থাইকা যদি আল্লাহ ডাকো কাম হইব, কবরে গিয়া ডাকলে কাম হবে না।